বাট মেলাতে আমাদের দেশীয় প্রোডাক্টগুলো বেশি যায়। আর দেশীয় প্রোডাক্টগুলি আসলে সবাই মনে করে বাইরের ইন্ডিয়ান, পাকিস্তানি, তা না। আমাদের দেশীয় প্রোডাক্টের মান কিন্তু অনেক ভালো হয়েছে, অনেক ভালো গুণগত মান। তারা অবাক হয়ে যায় যেটা কি দেশি জিজ্ঞেস করে। তো অনেকেই হয়তো বা ওগুলাকে পাকিস্তানি বলে সেল করে, বাট আমার মনে হয় না দরকার আছে। কারণ আমাদের দেশীয় জিনিস, আমাদের তো এটা সম্পদ, আমাদের এটা গর্ব যে আমাদের দেশীয় প্রোডাক্ট এত সুন্দর, এত তো আমার বেশি যাচ্ছে হচ্ছে স্টিচ ইয়াগুলো, আইটেমগুলি। তো আমাদের জন্য আসলে অনেক একটা সাপোর্টিভ একটা মানে আমাদের জন্য আসলে অনেক বড় একটা উদ্যোগ, এটা আমি মনে করি। আর আমাদের নারীরা এখন আর ঘরে বসে নেই, সবাই যার যার জায়গা থেকে সবাই কাজ করার সুযোগ পাচ্ছে। সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদের জন্য, কারণ নারী উদ্যোক্তা এখন অনেক বেশি। যা নক্ষত্র নারী যে আপা, মানে শাহনাজ আপু, ওনাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে যারা যারা এরকম নারী উদ্যোক্তাদের জন্য এগিয়ে আসছে, সবাইকে মানে সবারই এগিয়ে আসা উচিত, দরকার। তো এটার জন্য আপুকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা তো অংশগ্রহণ করছি বিভিন্ন মেলাতে। তো আপনাদের প্রচারে যদি আমাদের আরেকটু প্রসার হয়, সেটাও মানে আমার পক্ষ থেকে একটা আপনাদের কাছে একটা অনুরোধ আর কি, যে আপনাদের প্রচারে। একজন নারী উদ্যোক্তা হিসেবে এই যাত্রাটা কেমন, শুরুটা কেমন ছিল? শুরুটা তো প্রত্যেকটা নারীর জন্য আসলে অনেক স্ট্রাগল হয় সবার, যেহেতু আমরা নারীরা হাউস ওয়াইফ থাকি। আমাদের সব সাইড থেকে দেখতে হয়, যে যেমন ধরেন আমাদের সংসার সামলাতে হয়, তারপরে হচ্ছে বাচ্চা কাচ্চা সামলাতে হয়, তারপরে আমাদের বিজনেস আর কি। এটার জন্য তো আমাদের একটু কঠিন হয়। এই যে পরিবারের আপনার ব্যবসা যখন শুরু করছেন, তখন সাপোর্টটা কেমন পেয়েছিলেন? হ্যাঁ, আল্লাহর রহমতে সাপোর্ট পেয়েছি আমার হাজব্যান্ডের, আমার বাচ্চাদের। তা না হলে তো মানে এতটা সহজ হতো না। সাপোর্ট পেয়েছি। আপনি এই ব্যবসাটা কতদিন যাবত করছেন? আমার হচ্ছে এই তো 5 বছর। এই 5 বছরের ভিতরে কতটা প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন? প্রতিবন্ধকতার সম্মুখীন আল্লাহর রহমতে এখনো পর্যন্ত হই নাই। এখনো পর্যন্ত প্রতিবন্ধকতার সম্মুখীন হয়নি। ভবিষ্যৎ লক্ষ্যটা কি? ভবিষ্যৎ লক্ষ্য আসলে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। একটা আমরা যেরকম ধরেন আমরা তো বিভিন্ন মেলায় অংশগ্রহণ করি, আমার এখনও শোরুম হয়নি। আমি চাচ্ছি আমার একটা যেন একটা শোরুম থাকে, আর সেটা আমার একটা অ্যাড্রেস হয়, যে আমি মেলাতে আসছি, সবাই জিজ্ঞেস করে আপু আপনার শোরুম আছে কি না। তো ভবিষ্যতে আমি একটা শোরুম দিতে চাচ্ছি, যেখানে মানে একটা অ্যাড্রেস থাকবে। আমরা যেহেতু অনলাইন বেজে, আমাদের তো বেসিক্যালি আমরা অনলাইনে সেল করি সারা বাংলাদেশে, বাইরেও অনেকে নিয়ে থাকে আমার পেজ থেকে। এই আর কি। আপনাদের অনলাইনে কেমন সেলের পরিমাণ কেমন? এখন অনেকটা কমে গেছে। অনলাইনে এত বেশি পেজ যে কাস্টমারও এখন কনফিউজ হয়ে যায়। এটা সত্য কথা। এই যে আপনি যখন 5 বছর আগে শুরু করেছিলেন, তখন কি এরকম অবস্থাটা ছিল? না না না, তখন তো হচ্ছে কি, আমরা যখন পেজ বুস্টিং করতাম তখন আমরা ভালো রেসপন্স পেতাম। আর ডে বাই ডে দেখা যাচ্ছে অনেক পেজ, অনেক কম্পিটিশান, এবং ড্রেসের ব্যাপারগুলো, ড্রেসের ইয়াগুলি কিন্তু বেশি কম্পিটিশান। তো এক এক পেজে এক এক প্রাইস বলে, আসলে কোয়ালিটিটা তো তখন বোঝা যায় না। তো আমরা এই যে মেলায় আমরা যে সুযোগ পাই, সেখানে কিন্তু কাস্টমাররাও কিন্তু আমাদের এক একটা পেজ সম্বন্ধে তখন তাদের ভালো আইডিয়া হয়, যে আমাদের ফ্যাব্রিকটা ধরে দেখতে পাচ্ছে যে আমরা আসলে কী ধরনের আমরা ফ্যাব্রিক, আমাদের কোয়ালিটিটা কেমন। এটা একটা বড় একটা ভালো একটা বিষয় আর কি। সাধারণত কোন ক্যাটাগরিতে বা কোন পোশাকগুলো বেশি সেল হয়ে থাকে, কোনগুলো তৈরি করে থাকেন আপনি? আমি তো আসলে এখন, আগে তো পাকিস্তানি অনেক ছিল, এখনও আছে আমার, বাট মেলাতে আমাদের দেশীয় প্রোডাক্টগুলো বেশি যায়। আর দেশীয় প্রোডাক্টগুলি আসলে সবাই মনে করে বাইরের ইন্ডিয়ান, পাকিস্তানি, তা না। আমাদের দেশীয় প্রোডাক্টের মান কিন্তু অনেক ভালো হয়েছে, অনেক ভালো গুণগত মান। তারা অবাক হয়ে যায় যেটা কি দেশি জিজ্ঞেস করে। তো অনেকেই হয়তো বা ওগুলাকে পাকিস্তানি বলে সেল করে, বাট আমার মনে হয় না দরকার আছে। কারণ আমাদের দেশীয় জিনিস, আমাদের তো এটা সম্পদ, আমাদের এটা গর্ব যে আমাদের দেশীয় প্রোডাক্ট এত সুন্দর, এত তো আমার বেশি যাচ্ছে হচ্ছে স্টিচ আইটেমগুলি। যারা আপনার মতো এরকম আসতে চায় পেশায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? মোস্ট ওয়েলকাম। নতুন যারা আসবে অবশ্যই তাদেরকে আমরা স্বাগত জানাই, এবং যারা নাকি ইভেন্টে যে ভাইয়াদের মতো, আপুদের মতো, তারা তো আমাদেরকে যে সাপোর্টটা দিয়েছেন, এরকম যেন সবাই যেন এরকম সাপোর্ট দিয়ে থাকেন, আমরা এরকম মেলার সুযোগ পাই। আর সব একটু প্রচার করলে কি হয়, কি সব অনেকেই জানে, তখন কাস্টমারও বেশি হয়, আমরাও সেল করে করে মজা পাই আর কি। আর সারাদিন আমরা যে কষ্টটা করি সেটা হয়ে যায়। তো প্রচারটা না হইলে দেখা যায় যে মানে কাস্টমাররা না জানলে তো এখানে আসবে না।
বুঝতে পারছেন ভাইয়া, ব্যাপারটা হচ্ছে এটা। যেমন এখন পূজার সময়, এখন তো আসছে কাস্টমাররা, আর আগামীকালকে যেহেতু আমাদের মেলার শেষ দিন, আমি সব ইয়াদের বলবো সবাইকে যে আপনারা শপিংয়ে চলে আসেন ধানমন্ডি কনভেনশন সেন্টারে। আগামীকালকে মেলার শেষ দিন, সবাই দেখে শুনে বুঝে আপনারা ড্রেস নিতে পারবেন সব কিছু। আর এখানে তো শুধু ড্রেস না, অনেক আইটেম, জুয়েলারি, কসমেটিক্স, খাবার দাবার সব কিছু আছে। তো দেখে শুনে বুঝে একেবারে কোয়ালিটি দেখে সব কিছু দেখে শুনে কেনাকাটার একটা সুন্দর একটা আর কি সুযোগ। ওকে ওকে, ধন্যবাদ।